কোনো মাছ হয় নাই, খালি দুই একটা পুঁটি মাছ আর একটা কচ্ছপ বাঁচবে। যদি চলতে থাকে 3 দিন 2 বছর পর সাগরে মাছই থাকবে না। কেমনে যে সংসার চলবে আমাগো আমি হেঁটেই করতে পারি না। তুমি কইলে ছোট মাছ ধরা বন্ধ করছে সরকার, কিন্তু এখন যদি মাছ বাজারে না বেচে তাহলে সংসার চলবে কেমনে? পোলা মায়ের সংসার তো এমনি চলে না। সেদিন আবার গেলাম এক দোকানে বাহি চাইতে, বাহিটাই নাই। ওই দিন আবার গেলাম খলিল মিস্ত্রির দোকানে, যাই কইলাম ভাই আমার 10 কেজি চাল দাও বাহিতে, তাহলে আমি তোমারে দিয়ে দিব। হইয়া দেয় নাই। কেমনে যে সংসার চলবে আমারও। তুমি এই যে আমাকে সাড়ে কাছে জানো, এই যে কষ্ট না এরা বলে যে কি বিকল্প প্রজাতির প্রাণী, এগো মারলে বলে পরিবেশ নষ্ট হয়ে যায়। যে পরিবেশ নষ্ট হলে আমরা বাঁচুন কেমনে? আব্বা তুমি এই কসমটা ধরে আনছো গা, আমি এই কসমটা নিয়ে ওই শিল্পের খালি নিয়ে ছাড়িয়ে দিয়ে। আরে বাবা তোর কথায় দাম আছে, আমি তো কসমটা ধরে আনছি। চাইছিলাম রাখান কুলিতে বেশি করে তাহা হইতে তাহাইতে বাজার সাদা করে লইতাম। যা বাবা তুই যখন কইছো যা ছেলে নিয়ে যা। আচ্ছা আব্বা আমি যাই। যা যা বাবা, আমার দুটো ভাত দিতে পারো। শহীদ, হ্যাঁ শহীদ, বাড়ি আসো? জি ভাই যা। দেখলাম তো পোলার একটা কসম লইয়া নদীর দিকে যাইতেছ, মনে সাইড দিয়ে দেবে। তা ওটার বেসলো তো গড়ে ঢাপ পাইতি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। গরিবের আবার ফুরন্তি, তাই মাছটা কি পাইছো দে? আমি তো আবার কসম টসম খাই না, ছোট বড় দিয়ে দে। ভাই জান আইসি তো ছোট মাছ ধরবো না। ছোট মাছ ধরলে মাছ বড় হইবে কেমন? আর যদি গাঙ্গে মাছ না খায় তো আমরা না খাইয়া মরবো। আমাকে সংসারই তো চলে মাছ দেয়। আমরা বেআইনি ভাবে মাছ ধরবো না, আইন মেনে মাছ ধরবো। আমাকে একটা এনজিও আছে, বেক্স এনজিও, আর আমাকে মেলা কিছু শিখাইছে। এখন ওইটি আমরা আইন মেনে মাছ ধরবো। আর বেটা দেখো তো রাখা লাগবে না, তাহলে পুরো দুনিয়া কেনতে পারবি। আর কি খুলবে যাইছে বিএসলা ফেস, এরা বলে আবার তোকে শিখাই সিগন্যাল সাগরে যাওয়া লাগবে না। আর এটা সিগন্যালই তো মাছ, যত জাল টানবি অত মাছ পাবি। আরে ভাই না টাকা কি জীবন দেখলেন না কয়দিন আগে জলে কবর উপরে অনেক মারা গেলে এই সিগন্যালের মধ্যে আমি আমার তৈরি করবো, সাগরে যাই দিব না, দরকার হইলে আমি না খাই থাকবো। আরে বৌমা কথায় কি আর পেট ভরে? শহীদ তুই কাল হইতে সাগরে যাইস, তাহা যা লাগে আমি দিব। আরে ভাইজান আমি যাইবেন না, আমি পুলিশ দেখবো। শহীদ, শহীদ বাসায় আছো? স্যার আইছি, ভালো আছেন স্যার? জি ভালো আছি, ভালো আছো? জি স্যার, জি ভালো আছি। আসলে যার জন্য আমার আশা, আমি তোমাদের কিছু উপদেশমূলক কথা শোনাবো। আসলে আমাদের সাগর দিন দিন দূষিত হয়ে পড়ছে, আর একটি প্রধান কারণ হলো আমাদের সাগরে জেলেরা মাছ ধরতে গিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক, বোতল এবং কাঁটা জাল সহ আরো অনেক ময়লা সমুদ্রে ফেলে আসে, যার কারণে আমাদের সমুদ্র দূষিত হয়ে পড়ছে এবং সমুদ্রের মাছ সহ বিভিন্ন ধরনের পোকামাকড় মারা যাচ্ছে এবং সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। আচ্ছা শহীদ, তুমি কি জানো সমুদ্রে এখন কয়টা ডলফিন আছে? না না জানি। মাত্র 500টার মতো। কচ্ছপ তো নেই বললেই চলে। এভাবে চলতে থাকলে তো আমাদের সাগর একদিন প্রাণহীন হয়ে পড়বে। আচ্ছা তুমি একটা কথাই মাথায় রাখো, তুমি কিন্তু এই সিগন্যালের মধ্যে মাছ টাছ ধরতে যাইও না সাগরে, নাইলে কিন্তু ঝড়ের কবলে পড়িয়া মারাও যাইতে পারো। আব্বা সারে কইছি কি তুমি হলছো এই ঝড়ের মধ্যে বলে এই মানুষ গেলে মারা যায়। ওই কদিন আগে হল্লা না, ওই মরি গেছে গতরি মানুষ। আব্বা তুমিও যাবা না, তুমি গেলে মসজিদ যাও, আমরা কে লাগতাম আমরা। আরে তুইও আমার বাবা একটু বয়সী মেলা কিছু বুঝি। আমি বুঝলাম এতদিন বাতের আশায় যাই। যাক বাবা তুই যখন কইছে এখন হইতে আর আমি সিগন্যালের মধ্যে সাগরে যাবো না। আচ্ছা বৌমা, তুমি কি সেই আগের মতো অস্বাস্থ্যকর পরিবেশে সুটকি শুকানোর কাজ করো? না
স্যার এখন আর আগের মতন করি না, এখন স্যার গোস করিয়া শুটকি শুকাই ছায়া রাহি, এতে শুটকির দুর্গন্ধও কমে, দামও বাড়ে। এইগুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছে বেড সেন্সি, আর আমাকে অনেক ভালো ভালো কিছু শিখেছি। বাহ বৌমা, তুমি তো মহা বুদ্ধিমতী। আসলে সচেতনতার প্রথম শুরু হয় ঘর থেকে। আজ যদি আমরা ছোট মাছ ধরে ফেলি তাহলে সমুদ্রে পরবর্তীতে কোনো মাছই থাকবে না এবং সমুদ্র ফাঁকা হয়ে যাবে। আর তোমাকে একটা কথা কই রাখি, তোমরা কিন্তু এই সিগন্যালের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যাবে না। অপরাধে মাছ ধরা কিন্তু নিষিদ্ধ। কিন্তু ভাই সংসারে তো সমুদ্র না গেলে কেমনে হইব? তবুও মালিকের তলারে গেলে দুই চিঠি আছে আপা, এইটা বাদ দিলে কেমনে চলবো? অপরাধের ভয় থাকলে তো আর পেট চলবো না। কে ভাই আপনার মনে নাই এই গত মাসে কতটি ট্রলার ডুবছে, কত ভাই মারা গেছে, কত ট্রলার ডুবে গেছে। এত আমাকে ভুলের কারণেই হয়েছে। আমরা সিগন্যালের মধ্যে সাগরে গেছি, ফেললে কিন্তু আমাকে ভুলের কি হয়েছে, আমরা সিগন্যালের মধ্যে সাগরে যাবো না। আমরা যদি সবাই একসাথে বলি যে অবৈধ জাল এবং ছোট মাছ ধরা বন্ধ, তা হয়তো মালিক থামবে। এটা নয়, একসাথে দাঁড়িয়ে মালিককে বলতে হবে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ओ भाई मारो मुझे मारो আলহাজ মোহাম্মদ ফজলুল গাজী। আপনারা জানেন যে কলাপাড়া উপজেলার মৎস্য অফিসার অপুষা আসার এবং খুলনা থেকে আগত বেটস এনজিও আপনাদের শিখিয়েছে যে কিভাবে বৈধভাবে মাছ ধরতে হয়। এছাড়াও 2012 সালের আইনে স্পষ্টভাবে লেখা আছে, কেউ যদি অবৈধভাবে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে তাহলে তার 2 বছরের জেল, এমনকি 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সুতরাং কেউ অবৈধভাবে মাছ ধরতে যাবেন না। আর যারা যারা অবৈধভাবে মাছ ধরতে গিয়ে ধরা পড়বে, আমি কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াবো না। আর যারা যারা চান যে বৈধভাবে মাছ ধরবে, আমি তাদের পাশে আছি ইনশাআল্লাহ। আরো একটা কথা মনে রাখবেন, কেউ যদি অবৈধ মাছ ধরতে গিয়ে ধরা পড়ে তারপর যদি মহিপুর থানার এসআই নজরুল সাহেব তাকে শাস্তির আওতাভুক্ত করে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো না। সুতরাং কেউ অবৈধভাবে মাছ ধরবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহিদ, আমি ঢাকা বিএমসি পত্রিকা থেকে সারা বিশ্ব প্রচার করবো জেলেদের কষ্ট, সাগরের বিপদ এবং এর সমাধান। তোমরা যদি চাও সরকার তোমাদের সাহায্য করবে এবং সাধারণ মানুষ তোমাদের পাশে থাকবে। জি জি, আমরাও চাই যেন আমার পোলাপানিয়া যেন মাছ খাইয়া বাঁচে। আমরা চাই আমার পোলাপান যেন লেখাপড়া করিয়া বড় চাকরি বেশি করে। জি জি, আমার এই প্রতিবেদন বেস অফিসের মাধ্যমে সারা বিশ্ব দেখবে। এলাকায় কি এনজিও ফেনজিও আইছে, আর কি সব ট্রেনিং আবার দেয়। হ্যাঁ বলে আবার কয় তোরা সিগন্যালও মাছ ধরতে যেতেনি, তাহলে আমি কেমনে এতটি ঠাইতে ভোট চালামু? কতটি ঠাইতে একটা ভোট বানাইলাম, কতটি ঠাইতে একটা ট্রলিং বানাইলাম। এখন যদি কেউ মাছ ধরতেই না যায় তাহলে কেমনে হইবে? এ সবই রে কুদ্দুস, তোরা মাছ ধরতে যাবি না? আমরা সিগন্যালের মধ্যে মাছ ধরতে যাবো না, আমরা ট্রেনিং আপনি যান। থামো তোমরা। মালিক ভাই, আইন তোমাকে ছাড়বে না। লোভ ছাড়ো তুমি, লোভ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের উপজেলা মৎস্য অফিসার সে কিন্তু তার বাহিনী নিয়ে এসে তোমাকে ধরে নিয়ে যাবে এবং আমাদের জেলা অফিসার মোহাম্মদ কামরুল সাহেব স্যার সে কিন্তু খুব কড়া নির্দেশী। আইন অমান্য করলে শাস্তি তোমায় পেতেই হবে। অতএব তুমি সচেতন হয়ে মাছ ধরো। আমরা আসলে এতদিন ভুলই করছি। আমরা যদি ছোট মাছ না ধরতাম, কোন মাছ যদি না ধরতাম তাই কিন্তু আমরা মাছ পাইতাম। এখন যে সাগরে মাছ নাই, এখন তো আমাকে ভুলের লেগে হইতে আছে। আমরা বেআইনি জাল ব্যবহার করিয়া মাছ ধরছি, অবরোধ মানি না, সিগন্যালের মধ্যে সাগরে গেছি, এটা আমাকে ভুলের লেগে হয়েছে। আমরা আর কোনো সময় সিগন্যালের মধ্যে মাছ ধরতেও যাবো না, আর বেআইনি জাল ব্যবহারও করবো না। আপনারা কি কন? আমরা আর যাবো না বেআইনির মধ্যে। ধন্যবাদ। সবাই বলি
সমুদ্র বাঁচাই প্রাণ বাঁচাই, সমুদ্র বাঁচাই প্রাণ বাঁচাই, মাছের ভান্ডার ফেরত পাই, মাছের ভান্ডার ফেরত পাই, নীল সমুদ্র থাক সামনে, নীল সমুদ্র থাক সামনে, বাংলার সুখ থাক প্রাণে। বাংলার সুখ থাক প্রাণে। সমুদ্র বাঁচাই প্রাণ বাঁচাই, সমুদ্র বাঁচাই, প্রাণ বাঁচাই, মাছের ভান্ডার ফেরত পাই, মাছের ভান্ডার ফেরত পাই, নীল সমুদ্র থাক সামনে, নীল সমুদ্র থাক সামনে, বাংলার সুখ থাক প্রাণে। বাংলার সুখ থাক প্রাণে। সবাই বলুন, সমুদ্র বাঁচাই প্রাণ বাঁচাই, সমুদ্র বাঁচাই প্রাণ বাঁচাই। ধন্যবাদ। সালাম।